কিনে দিতে পারি না। এই যে দেখছেন কাগজ বাইশ থেকে ধার করে নিয়ে আই না, তারপর আমি আছি এই ঘরে। 2008-এর জুলাই মাসে মনে হয় 17 তারিখে সরকারি গাড়ি, আমার সিওর গাড়ি পরিষ্কার করতে যাওয়ার সময় পানি মিশ্রিত অ্যাসিড পানি আমার চোখে যায়। তৎক্ষণাৎ ভাবে আমি জলসায় পড়ি। জ্বরের পরে আমার এমটি হাবিলদার সাইদুর আইসা আমাকে ধরে পানিটা চোখে করে, কোনো কাজ হয় না। 1 মাস পর আমি 2 চোখ অন্ধ হয়ে যায়। বিডার হাসপাতাল আমার অন্ধ ঘোষণা করে, আমার কাছে আমার সার্টিফিকেট আছে। কিন্তু এই 2008 সালে অসুস্থ হয়ে গেলাম। সরকার আমাকে চিকিৎসা করাইতেছিল, এর মধ্যে বিডার হত্যা করলো। আমি ছিলাম হাসপাতালে, বাইরে হাসপাতালে, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। আমার কাছে সব কাগজপত্র আছে। তারপরও কি কারণে কি করলো আমি বললাম না। আমাকে 4 মাসের সাজা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। কি দোষ ছিল আমার? আমি তো ছিলাম 1 বছর আগে অসুস্থ, দুই চোখে দেখি না। আমার কাছে লেখা সিজ ব্লাইন্ড বোটাই, এখানে আমার সার্টিফিকেট দেওয়া সরকার বিডা হাসপাতালে সার্টিফিকেট দিছে। তারপর কেন আমার সাথে এরকম আচরণ করলো? আমি মানিও প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন, আমার দিক তাকাইয়া একটু সর্বভাবে বিচার করেন। দেখেন আমাকেই যেহেতু এইভাবে সাজা দিতে পারছে, আর কারে বাকি রাখছে? আমি চোখে দেখি না 2 চোখে, আমাকে সাজা দিচ্ছে, আর কাউরে মনে হয় বাকি রাখে নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাকে যেন সঠিক আমি যা পাই সম্পূর্ণ সুযোগ সুবিধা যেন আমাকে চাকরিতে পুনরায় পুনর্বহাল করেন, তার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এবং বাকি যারা সকল বিডার আছে যারা নির্দোষ, সবাইকে চাকরি দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। বলে মানে কেন মানুষ করায় আমার পরে আমি একটা কাপড় কিনে দিতে পারি না। এই যে দেখছেন কাগজ বাইশ থেকে ধার করে নিয়ে আই না, তারপর আমি আছি এই ঘরে। এখন আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনার যেভাবে আমাকে যেন চাকরিতে পুনরায় করে সুযোগ সুবিধা যেন দেয়। এই জন্য আপনার যত রকম মানেন মিডিয়ার আমার জন্য চেষ্টা করেন। আমি কি বলবো বলেন, আমার আর কিছু বলার নাই। এইটার একজন দেখে ধার করে আনছি, বুঝলেন? মানে কোনো টাকা পয়সা আমার কাছে কিছুই নাই। এই যে আছি আমার একজনের থেকে ধার করে আনছি, আসলে যাবো না। এনে ভাড়া দিলে আমি আমার যাইতে পারবো, নাহলে আমি যাইতেও পারবো না। আপনার সন্তান এবং আমার 2টা মেয়ে, ওরা হাইতে পারে না, কাপড় চুপড় পরতে পারে না। পড়াশোনা বা কিভাবে কি অত পড়া তো খুব কষ্টের। স্যার আমি চোখে দিই না, স্যারের একদিন নিয়ে গেলাম প্রিন্সিপাল স্যার কাছে, স্যার আমি তো অন্ধ, চোখে দিই না, প্রতিবন্ধী। আমার মেয়ে তো পাস করছে, কি ভর্তি করাইতে চাই, কিভাবে কি করব? পরে একদিন আর আমরা ডাকলো, বললো যে আপনার মেয়ের ভর্তি করে দেন, আমরা দেখি কি করতে পারি।